নবী পাকের ওসিলা নেওয়া আমরা জায়েজ মনে করি না নাজায়েজ মনে করি? কথা বলেন। আহলে হাদিস নাম দিয়ে বলে না নবীর ওসিলা শিরক, বলে কি বলে না? নবীর ওসিলা হারাম, বলে কি বলে না? নবীর ওসিলা শিরক, বলে কি বলে না? কিন্তু নবীর কি আকীদা? মাজমাউ যাওয়াইদের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম সামহুদি খুলাসাতুল ওয়াফার মধ্যে সহিহ বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীর মাকে দাফন করার পরে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কিন নবিয়্যিকা ওয়াল আম্বিয়া, তোমার নবী আমি মুহাম্মদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমার নবীর পূর্বে আদম নবী ইন্তিকাল করেছেন কি করেননি? ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন কি করেননি? তাহলে আমার আপনার নবী নবীগণের ইন্তিকালের পর তিনাদের ওসিলা নিয়ে দোয়া করেছেন। তো এখন যদি কেউ বলে নবীর ওসিলা নেওয়া হারাম, ও নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান না ইহুদি? কথা বলতে হবে। তার জন্য বলতে চাই, নাম লামাজাবি হতে পারে, নাম আহলে হাদিস হতে পারে, নাম দেওবন্দি হতে পারে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ইসলামিক ভেষে মানুষের ঈমানকে নষ্ট করা হচ্ছে। মুসলমান আল্লাহ আল্লাহ রাসূল যেই আকীদা আমাদেরকে দিয়েছে, সেই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই আকীদার প্রতি সুন্নি জামাত দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আকীদা আছে, যদি বয়ান করতে যাই সারা রাত খতম হয়ে যাবে। রাসূলের পাক বলেছেন যে আমার সাহাবীর তরিকাতে চলবে, অর্থাৎ আমার সাহাবীর মতন আকীদা রাখবে, তারাই হবে জান্নাতি। উঠান কিতাব মুআজামুল কাবীর লিতাবরানী, মুআজামুস সাগীর লিতাবরানী, মুআজামুস সাগীর লিতাবরানীর মধ্যে ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, সাহাবী রাসূল নবীর ইন্তিকালের পর উসমান গনির খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। ইমাম তাবরানী বলেন হাদিসটি সহিহ। তো সহিহ হাদিস থেকে প্রমাণিত আমার নবী নিজেই পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। বিশ্ববিখ্যাত ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি শিফাউস সিকাম কিতাবের মধ্যে লিখতেছেন, দয়ার নবী মায়ার নবী জন্মের পূর্বে, জন্মের পরে, ইন্তিকালের পরে, কবরে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত প্রত্যেক অবস্থায় মুস্তাফার ওসিলা নেওয়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলেন না জায়েজ, এরা নবীর মুসলমান মানে না, নবীর ইসলাম মানে না, এরা মৌলবীর ইসলাম মানে। তাই মৌলবীর ইসলামে যদি চলতে চান আপনি আহলে হাদিস হয়ে যান, আমার কোনো আপত্তি নাই। দেওবন্দি হয়ে যান, আমার কোনো আপত্তি নাই। আপনি যদি নবীর আকীদায় থাকতে চান, সাহাবার আকীদায় থাকতে চান, আপনাকে সুন্নি জামাতে থাকতে হবে মুসলমান। কথা বুঝেছেন? আরেকটি আকীদার কথা বলি, কয়টি প্রশ্ন এসেছে, উত্তর দেওয়ার পূর্বে বাবা একটা কথা বলতে চাই, আল্লাহ কি জালিম হতে পারে? কথা বলতে হবে। আল্লাহ কি জালিম হতে পারে? কথা বলেন। কেউ যদি বলে আল্লাহ জুলুম করতে পারে, আল্লাহ জালিম হতে পারে, ঈমান থাকবে না, কাফির হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। ডক্টর জাকির নায়েকের একটি কিতাব রাইট অফ ওমেন ইন ইসলাম, এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ জালিম হতে পারে, জুলুম করতে পারে। শুধু তাই নয়, উক্ত কিতাবে আপনার পৃষ্ঠা নাম্বার 58 এর মধ্যে লিখতেছেন, তিনাকে প্রশ্ন করা হলো যে ইসলামে কোন মহিলা নবী হয়নি কেন? ইসলামে কোন মহিলা নবী হয়েছে না হয়নি? প্রশ্ন করেছে। তো উত্তরে তিনি কি বলছেন? অ্যাকর্ডিং টু ইসলাম there are four prophet women besides bibi maryam, মানে এখানে লিখেছেন according to islam there are four prophet women, বলছেন ইসলামে চারজন মহিলা নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? চারজন মহিলা নবী হয়েছে। আমার কাছে কিতাবের ফটো আছে, আপনারা যদি কেউ এখানে চান, আমি ইংলিশ খুব ভালো করে পড়তে জানি না, তবে কাজ চালার মতন জানি, কাজ চালিয়ে বলে দিলাম। স্পষ্ট ভাবে লিখেছেন যে ইসলামে চারজন মহিলা নবী এসেছে। এখানে নাম উল্লেখ করেছেন কি? বিবি মারিয়াম, বিবি আয়েশা, বিবি খাদিজা এবং বিবি ফাতেমা। তাহলে মা ফাতেমা আমাদের নবীর পরে না আগে? জোরে বলেন। হযরতে খাদিজা নবীর পরে না আগে? পরে। তো আমার নবীর পরে নবী মেনে কাদিয়ানি কাফির হয়েছে, তাহলে এই লোকটা মুসলমান কি করে হবে বলেন? শুধু তাই নয় ব্রাদার ইসলাম, অসংখ্য আকীদা রয়েছে। তিনি এই কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখছেন? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ হতে পারে না, যদি মানুষ হয়ে যায় তার আল্লাহ হতে পারবে না। বুঝছেন? আল্লাহ যদি মানুষ হয়ে যায়
তো আর আল্লাহ হতে পারবে না। মানে আল্লাহ যদি মানুষ হয় তো আল্লাহ শেষ, বিনা আল্লাহতে দুনিয়া চলবে, আহলে হাদিসরা দুনিয়া চালাবে। বুঝতে পারছেন? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তার কারণে বিরাদ ইসলাম যারা মাদ্রাসায় পড়ে 14 বছর 15 বছর পড়ে ইসলাম শিখেনি, ইসলামের শিক্ষা অর্জন করেনি, যতই বলে নিজেকে জ্ঞানী বলুক, ডক্টর মাস্টার হোক, এমন জায়গাতে মিস্টেক করে দিবে, আমও চলে যাবে, ছালাও চলে যাবে। তাই এই ধরনের কোন পাবলিক কোন ডক্টর মাস্টারকে অনুসরণ করা যাবে না, কারণ কোন গায়রে আলেমের বক্তব্য শোনা মুসলমানদের জন্য হারাম। কোন গায়রে আলেমের বক্তব্য শোনা যাবে না, কোন গায়রে আলেমের জন্য আকীদা বয়ান করা, কোন গায়রে আলেমের জন্য ফতোয়া দেওয়া ইসলামে হারাম রয়েছে। ফতোয়া দিবে কারা? যারা ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। কথা বুঝতে পেরেছেন বাবা? তাই আল্লাহ কোরআন পাকে বলেছেন, আমি যত নবী পাঠিয়েছি সবাই পুরুষ, মহিলাদের মধ্যে কোন নবী আমি পাঠাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাই এই রকম বাবা হাজারটা নয়, একটা যদি কুফরি আকীদা থাকে, এদের তো অসংখ্য রয়েছে কুফরি আকীদা, একটা যদি কুফরি আকীদা থাকে ঈমান চলে যাবে কি যাবে না? ইবলিসের কটা কুফরি আকীদা ছিল? 6 কোটি বছর ইবাদত করেছিল, মাত্র আদমকে সিজদা করেনি। একটাই কারণ, আল্লাহ তাকে কাফির বানিয়েছে কি বানায়নি? এখন আপনি বলবেন হুজুর নামাজ পড়নে ওয়ালা, রোজা রাখনে ওয়ালা, কালেমা পড়নে ওয়ালা, নিজেকে মুসলমান বলনে ওয়ালা কি করে কাফির হতে পারে? উঠান পবিত্র কুরআন শরীফ তাফসীরে নিসাপুরের মধ্যে স্পষ্ট রয়েছে, কি রয়েছে? নবীর জামানাতে একজন সাহাবীর উটনি হারিয়ে গেল। আমার নবী বললেন তোমার উটনি অমুক জঙ্গলে রয়েছে। একজন মুনাফিক বাইরে এসে বলছেন যে মুহাম্মদ বলে উমুকের উটনি অমুক জঙ্গলে রয়েছে। মুহাম্মদ কি গায়েব জানে? মুহাম্মদ তো গায়েব জানে না। এই কথা যখন বললেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। মহান রব্বুল আলামিন বলছে, মাহবুব তুমি যদি ওই মুনাফিককে জিজ্ঞাসা করো তুমি কি বলেছো নবী গায়েব জানে না, মুনাফিক বলবে আমি তো মজাক করছিলাম, আমি তো ঠাট্টা করছিলাম। আল্লাহ বলছেন মজাক করিও না, তুমি কি রাসূলের সাথে মজাক করো, আল্লাহর আয়াতের সাথে মজাক করো, বাহানা করিও না। আল্লাহ বলছেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি বাহানা করিও না, তুমি ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছে। কথা বুঝেছেন? তো নবীর ইলমে গায়বকে যে অস্বীকার করেছে, কুফরের ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ। তো কুরআন পাকের ফতোয়া আজ কি পর্যন্ত না কিয়ামত পর্যন্ত? তাহলে আল্লাহর দাওয়াতে নবী গায়ব জানেন, যে অস্বীকার করবে কিয়ামত পর্যন্ত কাফির হবে, মুসলমান থাকবে। তবে কুরআন পাকের মধ্যে বাবা আমি বললাম না, এক দিক নেই এক দিক বাদ দেয়, এটা হলো মুনাফিকের চরিত্র। এই কুরআন যখন পড়বেন আল্লাহ বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। এক মিনিটে গায়বের মশলাটা বুঝিয়ে দিই। কুরআন পাকে আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত কেউ জমিন আসমানে গায়ব জানে না। নবী বলছেন যদি আমি গায়ব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। আর কুরআন পাকের মধ্যে সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ পাক বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইত্তাদা মির রাসূল। আল্লাহ পাক বলছেন আমি গায়ব জাননে ওয়ালা, আমার গায়বের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইত্তাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে গায়ব দান করি। জোরে বলেন সুবহান। সূরাতুল আলে ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াসতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে সর্বসাধারণ তোমরা কি মনে করো আমি যাকে তাকে গায়ব দিয়ে দিব? না, আমি আল্লাহ বেছে নিই আমার রাসূলগণের মধ্যে যেই রাসূলকে চাই তাকে গায়ব দান করি। জোরে বলেন সুবহান। তো কুরআন পাকে অনেক আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। আবার কুরআন পাকে অনেক আয়াত আছে যে আল্লাহ নবীকে গায়ব দিয়েছে। তো যেইগুলো আয়াতে আছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে, আল্লাহর না দেওয়াতে কেউ গায়ব জানে না। আমাদের নবী আল্লাহর জানাতে জানে। জোরে বলেন সুবহান। কথা বুঝে শিখেছেন না? আল্লাহর জানাতে নবী গায়ব জানে। এটাকে কেউ যদি অস্বীকার করে মুসলমান থাকবে। তার কারণে আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়বের কথা বলতে কৃপণতা করেন না। যেখানে যেমন প্রয়োজন পড়ে নবী গায়ব প্রকাশ্য করে। জোরে বলেন সুবহান।
যাক ব্রাদার ইসলাম, বলার অনেক কিছু আছে, তবে প্রশ্ন যা এসেছে মনে হয় উত্তর দিতে দিতে সময় শেষ হয়ে যাবে। তো যেইগুলো প্রশ্ন এসেছে আমি চাই সেইগুলো প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিই, নাকি বলেন? দিয়ে দেবো বাবা? আগে এই প্রশ্নটা এসেছেন, এটার উত্তর আগে দিয়ে দিচ্ছি। এক দুটা করে দলিল দেবো আমি। এক একটা বিষয় এমন থাকতে পারে যার প্রতি অনেক দলিল আছে, তবে আমি একটা থেকে দুটা করে দলিল দিয়ে আমি প্রশ্ন চেঞ্জ করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিয়াম করা কি? কিয়াম করে আমরা দাঁড়িয়ে সালাম বলি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। একটি কথা মনে রাখবেন, কিছু আহলে হাদিস আর দেওবন্দি মৌলভী মানুষকে গুমরাহ করে যে যেই দুরূদটা হাদিস শরীফে নাই ওই দুরূদ পড়া যাবে না, ওই দুরূদ বিদআত। বলে কি বলে না? বলে কি বলে না? যেই দুরূদ নবী থেকে প্রমাণিত নাই ওই দুরূদ বিদআত। এই রকম ধারণা রাখা যে যেই দুরূদ নবী থেকে প্রমাণিত নাই এই রকম দুরূদ পড়লে জাহান্নামে যেতে হবে, এই রকম দুরূদ পড়া বিদআত, এই রকম ধারণা রাখনেওয়ালা মৌলভী নিজেই বিদআতি। কথা বুঝছেন? কারণ ওই মৌলভী শিক্ষা দেয় যে সাল্লাল্লাহু আলাইহি আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া দুরুদ ইব্রাহিম, এই দুরূদ ছাড়া অন্য দুরূদ চলবে না। বলে কি বলে না? কিন্তু মৌলভী যখন নবীর নাম নেয় তখন কি পাঠ করে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিতাবে পেলে? আমার নবীর একটা হাদিস দেখাও, নবী পাক বলেছেন যে আমার যখন নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তাহলে যেই মৌলভী বলছে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ চলবে না, ওই মৌলভী নিজেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুনাফিক প্রমাণ হলো কি হলো না? তো বেটা তুই জয়বার নবীর নাম নিবি বক্তব্যতে, তয়বার দুরূদ ইব্রাহিম পড়ো, বক্তব্য হবে না করতে করতে জালসা। তাহলে মৌলভী মানুষের সাথে চিটারি করছে। যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী কোন হাদিসে বলেননি যে আমার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে। নবী বলেছেন আমার নাম নিলে বা লিখলে, আমার নাম যখন নিবে তখন তোমরা দুরূদ শরীফ পড়বে। কথা বুঝেছি? তো মুহাদ্দিসিনে কেরাম কিতাব লিখেছে, তো শর্টকাট একটি দুরূদ বানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরূদ এবং সালাম দুটোই এর মধ্যে রয়েছে। তাহলে মুহাদ্দিসদের তৈরি করা দুরূদ এবং সালাম আমরাও পড়ি, যারা বলে পড়লে জাহান্নামে যাব তারাও পড়ে, তাদের ফতোয়া অনুযায়ী তারা নিজেই জাহান্নামী। কথা বুঝেছি? আমার কাছে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিতাব রয়েছে, সে নিজের কিতাবে খুতবার পরে যে দুরূদ লিখেছে কোন কিতাবের মধ্যে নাই, নিজের বানানো দুরূদ লিখেছে। মুজাফফর বিন মুহসিনের ফতোয়ার কিতাব রয়েছে, সেই নিজের কিতাবে দুরূদ লিখেছে খুতবার পর তার বানানো দুরূদ। শুধু তাই নয়, বাংলাদেশের খন্দকার জাহাঙ্গীর বলে একটা মৌলভী ছিল, ওই মৌলভী অ্যাক্সিডেন্টে মরে গেছে, সেই নিজের কিতাবের মধ্যে দুরূদ লিখেছেন তার বানানো দুরূদ। তারপর আপনার জলঙ্গীর বিমল দাসের বেটা, তার লেখা কিতাব আমার কাছে আছে, সে নিজের কিতাবে দুরূদ ইব্রাহিম বাদ দিয়ে নিজের বানানো দুরূদ লিখেছে। কথা বুঝতে পারলেন? তাহলে দুরূদ ইব্রাহিম ছাড়া যদি অন্য দুরূদ পড়লে জাহান্নামে যেতে হয়, তাদের সব মৌলভীকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব, ওদের ফতোয়া অনুযায়ী। কথা বুঝে আসছে বাবা? তো কেউ যদি বলে দুরূদ ইব্রাহিম ছাড়া চলবে না, হাদিসে নাই তো চলবে না, এটা কোন মুহাদ্দিস কোন মুসলমানের আকীদা নয়। 1450 বছর থেকে যেই আকীদা চলে আসছে, হাদিসের দুরূদ যদি পড়েন তবুও সওয়াব, কোন হক্কানি আপনার মুহাদ্দিস কোন মুদাক্কিরদের যদি তৈরি করা দুরূদ থাকে তবুও পড়া জায়েজ আছে। কথা বুঝছেন? যেমন আপনাদের একটা বাঙালি কবি একটি দুরূদ লিখলো, মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গমখার তোমাকে সালাম, শাফাতের কান্ডার তোমাকে সালাম। এটা পড়া জায়েজ না না জায়েজ? তো কোন হাদিসে তো নাই, তো জায়েজ কি করে হবে? তাহলে কোন মৌলভী যদি বলে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ চলবে না, এই মৌলভী হচ্ছে জাহিল। আরেকটা মৌলভী আছে, সে বলতে চাই ইয়া নবী বললে নবী পাককে অপমান করা হলো। পৃথিবীর কোন হাদিসের কিতাবে, কুরআন পাকের কোন আয়াতে কোন মুহাদ্দিসের একটা ফতোয়া যদি কেউ দেখাতে পারে যে ইয়া নবী বললে নবীকে অপমান করা হলো, আমি সারা জিন্দেগি তার নামে লিখে দেব। কোন কিতাবে দেখাতে পারবে না। তবে ইয়া নবী বলা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, প্রত্যেক হাদিসের কিতাবে রয়েছে। সাহাবা যখন নবী পাকের সাথে কথা বলেছে, তারা আইয়ুহান নবী বলে নয়, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে। বুখারীতে আছে সাহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছে, মুসলিমে আছে ইয়া রাসূলুল্লাহ বলেছে। আর ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী একই জিনিস, আলাদা। কথা বুঝে আসছে বাবা? আচ্ছা বলেন তো বাবা, তারা বলতে চায় ইয়া নবী বলে তোমরা নবীকে অপমান করো, তো ইয়া নবী বললে যদি নবী অপমান হয়, তাহলে তারা তো ইয়া আল্লাহ বলে, তাহলে আল্লাহকে অপমান করলো কি করলো না? যেই শব্দ দিয়ে নবীর অপমান হয় ওই শব্দ দিয়ে আল্লাহর তাজিম কি করে হয়?
কথা মনে হয় বুঝতে পারছেন না? আরে সালা বললে যদি বেটাকে গালি হয় তো বাপকে সালা বললে গালি হবে না? তো ইয়া নবী বললে যদি আল্লাহর সৃষ্টির নবী বেয়াদবি হয়, তাহলে কুল কায়নাতকে তৈরি করনেওয়ালা আল্লাহ তো বড় বেয়াদবি হবে। তাহলে তার তো ইয়া আল্লাহ বলে আল্লাহর গুস্তাখ, আল্লাহর বেয়াদবি করনেওয়ালা, তাদের ফতোয়া অনুযায়ী তারা বেয়াদব প্রমাণ হয় কি হয় না? তো এইগুলো মূর্খদের কথা, জাহিলদের কথা। তবে একটা হাদিস শুনিয়ে দিই, শারফে মুস্তাফা কিতাবের মধ্যে হাদিস, প্রায় 1000 বছর পূর্বে লেখা কিতাব তারিখে জুরজানের মধ্যে হাদিস। নবী পাকের দরবারে জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন, কি বললেন? ইয়া আহমদ আলাইকাস সালাম, ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার নবী বললেন না জিবরিল ইয়া আহমদ বলে সালাম কেন দিচ্ছ, আমার অপমান করা হলো। নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম। নবী উত্তর দিয়ে কিয়ামত পর্যন্ত এটাকে বৈধ করে দিলেন। জিবরিল আমিনের সুন্নাত হয়ে গেল ইয়া নবী বলে পরে সালাম দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি বাবা? তাই আমরা যে মিলাদুল কিয়াম করি, সকলের গ্রহণযোগ্য ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, কোন মুসলমানদের জন্য তার ভাইকে দাঁড়িয়ে সালাম দেওয়া হাদিস শরীফে কোথাও নিষেধ নাই। ভাইকে তার ভাইয়ের জন্য দাঁড়িয়ে সালাম দিবে, এটা জায়েজ রয়েছে। তো ভাইকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ হয়, তাহলে নবীকে দেওয়া জায়েজ হবে কি হবে না? তার কারণে সকলের গ্রহণযোগ্য ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন, মিলাদের কিয়াম, এই করা মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব, যারা করবে তারা সওয়াব পাবে। কথা বুঝেছি? এটা হচ্ছে ইমানদার ফতোয়া। আর মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, এটা হচ্ছে মূর্খ জাহিলদের ফতোয়া। তো জাহিলদের ফতোয়া থেকে ঈমানকে বাঁচান, মুহাদ্দিসদের ফতোয়ার উপর আমল করেন, কারণ মুহাদ্দিস কুরআন হাদিস বেশি বুঝে। কথা বুঝতে পেরেছেন? তাই সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, লামাযাবিদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন, মিলাদ এবং কিয়াম করা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওবন্দীদের কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদের মধ্যে লেখা আছে 71 নম্বর পৃষ্ঠা, দেওবন্দের ছাপ, মিলাদের কিয়াম করা হচ্ছে মুস্তাহাসান। অসংখ্য ইমামগণ বলেছেন নবীর শানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা এটা হচ্ছে মুস্তাহাসান, নেকির কাজ, উত্তম কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিয়াম করা অবশ্যই জায়েজ, এটা মুহাদ্দিসদের ফতোয়া। কিয়াম করা যাবে না, এটা জাহিলদের ফতোয়া। জাহিলদের ফতোয়াকে লাত মারতে হবে, মুহাদ্দিসের ফতোয়ার উপরে আমল করতে হবে। কথা বুঝতে পেরেছেন? পারেননি? আরেকটি প্রশ্ন 3 নাম্বার, ওই দ্বিতীয় নাম্বার প্রশ্ন, রাফায়ে দান করা যাবে কি না? যারা রাফায়ে দান করে তাদের দলিল কি? বুখারী শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন, উঠতেন তো রাফায়ে দান করতেন। কথা বুঝতে পেরেছেন? তার কারণে আমরা রাফায়ে দান করি, কিন্তু আমরা কেন করি না? একই বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর যিনি বলেন নবী রাফায়ে দান করতেন, তিনি বলেন মুসনাদে হুমায়দি হাদিসের কিতাব ইমাম বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, জিনার কাছ থেকে শুনেছেন, জিনার কাছ থেকে হাদিসটি নিয়েছেন, তিনার নাম হলো ইমাম হুমায়দি, অর্থাৎ ইমাম বুখারীর শিক্ষক। ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব মুসনাদে হুমায়দি, সেই কিতাবের মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, দয়ান নবী মায়ের নবী তাকবীরে তাহরিমার সময় হাতকে উত্তোলন করলেন, নামাজ কমপ্লিট করলেন, আর কোথাও হাত তুলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কি বয়ান করেছেন? নবী প্রথম রাফায়ে দান করেছেন, পরে নবী ছেড়ে দিয়েছেন। তার কারণে আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, তিরমিজির মধ্যে সহিহ হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই হাদিসকে আহলে হাদিসদের ইমাম আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবী পাক তাকবীরে তাহরিমা ছাড়া অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। তাই উঠান তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি বাব কায়েম করেছেন, বাবুত তারকে রাফায়ে দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ, অর্থাৎ নবী পাক পূর্বে রাফায়ে দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। আমরা নবী ছেড়ে দিয়েছে, ওটাকে ছেড়ে দিয়েছি, পরে যেটা করেছেন ওটাই হচ্ছে সুন্নাত। তো নামাজে রাফায়ে দান না করা নবী মুস্তাফার সুন্নাত। ইমাম নিবামী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন নিজের কিতাবের মধ্যে, হযরত ওমর ফারুক রাফায়ে দান করতেন না, হযরত আলী রাফায়ে দান করতেন না, হযরত আবু বকর সিদ্দিক রাফায়ে দান করতেন না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফায়ে দান করতেন না। যার কারণে আমরা তিনাদেরকে মানি, তিনাদেরকে বিশ্বাস করি, তার কারণে আমরাও রাফায়ে দান করি।
কথা বুঝে এসেছে গেছে না বাবা? নবী আগে করেছেন পরে ছেড়ে দিয়েছেন। রাফায়দান করারও সহি হাদিস আছে, রাফায়দান না করারও সহি হাদিস আছে। করাটা পূর্বে, না করাটা পরে। পূর্বেটার উপর আমল হয় না, তার্ক হয়ে যায়, পরেরটার উপর আমল করা নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? হাত কোথায় বাঁধতে হবে? হাত কোথায় বাঁধতে হবে মানে নামাজে হাত কোথায় বাঁধতে হবে? শুনেন, নামাজে বুকের উপরে হাত বাঁধা কোন সহিহ মুত্তাসিল মারফু একটাও হাদিস নাই যে আমার নবী বুকে হাত বেঁধেছেন। যদি কোন মৌলবি একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দিতে পারে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, আমি মুহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। গাড়িঘাট মাদ্রাসায় আমি চ্যালেঞ্জ করেছি, এখনো বললাম, তবে কোন ছাগল বকরি যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার সাথে বসা যাবে না। তোমাদের আব্বাদেরকে লাইনে দাঁড় করাও, তোমাদের আব্বাদেরকে বসতে বলো, তাদের সামনে বসে প্রমাণ করব বুকের উপরে হাত বাঁধার যত হাদিস তোমরা পেশ করো একটাও সহিহ মারফু নয়, সমস্ত হচ্ছে আপনার যঈফ হাদিস, দুর্বল হাদিস। কথা বুঝে এসেছে গেছে না বাবা? তার কারণে আমরা বুকের উপরে হাত বাঁধি না। আর যে আলা সাদরি আছে, সদর শব্দ নাভি থেকে নিয়ে এখান পর্যন্তকে সদর বলা হয়। তো যারা বলেছে সদরে হাত বাঁধার কথা, তিনারা নাভির উপরে বলেছে, এখানে হাত বাঁধার কথা কোন ইমাম বলেনি। কথা বুঝতে পেরেছেন? তার কারণে বুকের উপরে হাত বাঁধা যাবে না, হাত বাঁধতে হবে কোথায়? ইমাম শাফির মতে নাভির উপরে, ইমাম আজম আবু হানিফার মতে নাভির নিচে হাত বাঁধতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো নাভির নিচে হাত বাঁধা বিশ্ববিখ্যাত তাবি ইব্রাহিম নাখঈ থেকে প্রমাণিত, নাভির নিচে হাত বাঁধবেন। ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ 20তম খণ্ড 20তম খণ্ড 78 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, হাদিস সহিহ সনদে হযরতে আলী বলেছে নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যে হাদিসের নাভির নিচের শব্দ লামাযাবি ভাইরা উড়িয়ে দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ পূর্বের ইমামগণ নিজের কিতাবে নাভির নিচের শব্দ সহ হাদিসটিকে লিখেছে যে দয়ান নবী মায়ের নবী ডান হাত বাম হাতে রেখে ফি সালাতি তাহতা সূরা নামাজে নাভির নিচে হাত বাঁধতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, বুকের উপরে শাফি মাযহাবে হাত বাঁধতে হবে, কিন্তু এখানে হাত বাঁধার কথা কোন ইমাম বলেননি, বরং কিছু কিছু ইমামগণ এখানে হাত বাঁধাকে মাকরুহ বলেছে। কারণ হচ্ছে ইহুদিরা নামাজ পড়ে এইভাবে হাত বাঁধে। কথা বুঝেছেন? তাই এখানে হাত বাঁধা যাবে না। তৃতীয় নাম্বার প্রশ্ন, চতুর্থ নাম্বার প্রশ্ন, হাত তুলে দোয়া করা যাবে কিনা? যদি কোন মৌলবি বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই, আর ট্যাং ধরে টেনে আমাদের সাথে বসানো, দেখি কটা হাদিস লাগবে বাগের বাটাকে দেখিয়ে দিই। দাজ্জাল কানার নাম আহলে হাদিস, আর বলে হাদিস নাই। হাদিসই যখন তুমি খুঁজে পাসনি তাহলে হাদিস, আরে হাদিস যখন তুমি খুঁজে পাওনি তো তুমি আহলে হাদিস কিসের হয়ে গেলে বেটা? আমি বলতে চাই আহলে হাদিস ভাইদেরকে, শুনো, তোমাদের মৌলভী আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছেন যে দয়ান নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। তোমাদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সনদ সহ হাদিস নিয়ে এসেছেন, হযরত আলা বিন হাজরামি ফজরের নামাজের পর সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একজন দোয়া করেছেন, বাকি সবাই আমিন বলেছেন। তোমাদের কিতাবের মধ্যে লেখা যার বেটা বলছে হাদিস নাই। তোমার নবী হাদিস লিখেছে, তুমি আপনার কিতাব পড়ো। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর মুক্তাদির দিকে চেহারা করে হাত তুলে দোয়া করেছেন। নবী হাত তুলে দোয়া করবে আর সাহাবী বসে থাকবে না, কি বলে? কথা বলে? তাই সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। যার কারণে মুআজ্জামুল কাবীর তাবরানীর মধ্যে হাদিস, ইমাম হাইসামি মাজমু যাওয়াইদের মধ্যে হাদিস নিয়ে এসে উল্লেখ করেছেন, রাওয়াহু তাবরানী ফিল কাবীর, ইমাম তাবরানী মুআজ্জামুল কাবীরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, রিজালুহু সিকাত, তার সমস্ত বর্ণনাকারী হচ্ছে বিশুদ্ধ, অর্থাৎ হাদিসটি সহিহ। দয়ান নবী মায়ের নবী বলছেন যেখানে মুসলমান সম্মিলিতভাবে দলবদ্ধভাবে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, হাত তুলে দোয়া করবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা দোয়াতে যা চাইবে তা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো নবী পাকের এরকম অসংখ্য হাদিস রয়েছে, যেখানে মুসলমান দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে। আমার নবী হাদিস কোন কালের জন্য, কোন বস্তুর জন্য, কোন সময়ের জন্য নির্ধারিত করে বলেননি। নবী আম হুকুম করে দিয়েছে। নবীর হুকুম অনুযায়ী ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেন, নবীর শরীয়তে জায়েজ আছে। জানাজার নামাজের পরে সম্মিলিত দোয়া করেন, নবী জায়েজ জানিয়েছে। জালসাতে সবাই মিলে হাত তুলে দোয়া করেন, নবী আম হুকুম করে আপনার যেখানে ইচ্ছা পবিত্র জায়গাতে পবিত্র হয়ে সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলেন। আমার নবীর হাদিস শরীফ অনুযায়ী জায়েজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? কেউ যদি বলেন নবী করেছেন, দাজ্জাল কেন নবী তো একবার হজ করেছে, তুমি দুবার কেন করছো? বলবে দুবার করার হুকুম আছে। তো দয়ার নবী মায়ের নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, আর সবাই মিলে দোয়া করার হুকুম আমার নবী করেছেন। যে যেখানে মুসলমান দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া। হযরত আলা বিন হাজরামি ইবনে কাসির তোমাদের ইমামের কিতাবে হাদিস আল বিদায়া ওয়ান নিহার মধ্যে যে দয়ার নবী মায়ের নবী সাহাবী আলা বিন হাজরামি ফজর নামাজের পর সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন, তিনি দোয়া করেছেন, বাকি সমস্ত সাহাবী আমিন বলেছেন। এখন কেউ বলবে হুজুর ফজর নামাজের পর মানে জাস্ট নামাজের পরে না, ওটা আপনার 8টার সময় হতে পারে, 10টার সময় হতে পারে, কারণ জোহর পর্যন্ত হচ্ছে ফজর নামাজের পর। কত বড় 4 লাখের বেটা চাল্লা। হাদিসের শব্দ কি? এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসলো। কথা বুঝছেন? এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসলো। এর অর্থ হচ্ছে যে নামাজ পড়ে সালাম ফেরানোর পরই দোয়া আরম্ভ করেছে। কথা বুঝতে পারছেন? 8টায় করতেন, 7টায় করতেন, তো সূর্য বেরিয়ে আসার কথা হতো। মানে 8টার আগে তো সূর্য বেরিয়ে যায়, তো কানার দলকে এটা তো কমসে কম বুঝতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাই ফজর নামাজে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা, সবাই মিলে দোয়া করা শুধু জায়েজ নয়, সাহাবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী করার অনুমতি দিয়েছে। ফরজ নামাজের পর, জানাজা নামাজের পর, জালসাতে, বাড়িতে, মসজিদে যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবে। এটা আমার নবী বলেছেন। এখন একটা প্রশ্ন হলো, কেউ যদি দোয়া না করে পালিয়ে যায়, কেউ যদি দোয়া না করে পালিয়ে যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মসজিদের দিকে গেলাম। তো মসজিদের মধ্যে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করছেন। নবী বলছেন, আনাস আমি যেটা দেখতে পাচ্ছি তুমিও কি দেখতে পাচ্ছ? বলছে হুজুর কি? বলছে আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। তো হযরত আনাস বলছেন, হুজুর আপনি দোয়া করেন যেন ওই নূর আমিও দেখতে পাই। নবী দোয়া করেন, হযরত আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম। নবী পাক বলেন, আনাস চলো আমরা তাদের দোয়াতে শামিল হয়ে যাই। সবাই মিলে হাত তুলে দোয়া করছিলেন। আমার নবী এবং হযরত আনাস পরে গিয়ে তাদের দোয়াতে শামিল হয়ে গেলেন। তিনারাও হাত তুলে দোয়া করতে লাগলেন, আমিন আমিন। তাহলে কি বোঝা গেল? কোথাও যদি সম্মিলিত দোয়া হয়, মসজিদের ভিতরে হোক আর যেখানে হোক, ওই দোয়াতে শামিল হওয়া নবীর সুন্নাত। কেউ যদি পালিয়ে যায়, নবীর সুন্নাত বিরোধী কাজ করার কারণে সে হবে বিদআতি। তো ফরজ নামাজের পর যারা দোয়া করে তারা হলো সুন্নাতি, যারা দোয়া না করে পালিয়ে যায় তারাই হলো অরিজিনাল বিদআতি। কথা বুঝে আসছে না বাবা? আর এই বিদআতির ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। নামাজ না পড়লে ঈদে মিলাদুন নবী করে নেকি পাওয়া যাবে কি যাবে না? দেখেন বিরাদর ইসলাম, নামাজ পড়া হচ্ছে ফরজ। প্রত্যেক মুসলমানকে নামাজ পড়তে হবে, পুরুষ হোক আর মহিলা হোক। কথা বুঝে আসছে না? কেউ যদি নামাজকে ফরজ না মনে করে না পড়ে, ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। নামাজকে ফরজ মনে করে না, ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। তার জন্য ঈদে মিলাদুন নবীও পালন করা যায় না, রোজা রাখাও যায় না, ও তো মুসলমানই নয়। তবে কেউ যদি নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না, এই ব্যক্তি মহাপাপী, নিকৃষ্ট গুনাহগার। তবে কাফির হবে না, সে দান দিলে দানও লওয়া যাবে, মিলাদুন নবী পালন করলে আল্লাহু আকবার বলবে তার সওয়াব পাবে, ইয়া রাসূলুল্লাহ বলবে তার সওয়াব পাবে, নবীর মহব্বতে নাত পড়বে তারও সওয়াব পাবে। কথা বুঝে আসছে? তো কেউ যদি বলে নামাজ পড়ে না আর মিলাদুন নবী পালন করছে, দেখতে হবে নামাজকে ফরজ মানে কি মানে না। তো প্রত্যেক মুসলমান জানে যে নামাজ পড়া আমাদের উপরে ফরজ। জানে কি জানে না? ফরজ মানে কিন্তু পড়ে না, গুনাহগার, কবিরা গুনাহ। আর নবী পাক বলেছেন কবিরা গুনাহ করার কারণে কাউকে কাফির বলা যাবে না।
কথা বুঝতে পারছেন? তাই নামাজ ছাড়া হচ্ছে সবচাইতে বড় মহাপাপ, নিকৃষ্ট পাপ। নামাজ প্রত্যেক মুসলমানকে পড়তে হবে। তো যদি কোনো মুসলমান নামাজ না পড়ে, তো তার যদি মিলাদুন নবী পালন করা নাজায়েজ হয়, লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী, তাহলে তাদের চাঁদা দেওয়া নাজায়েজ। বেটা মক মক করে নেবে, বুঝতে পারছেন? তাদের জালসা শোনাও নাজায়েজ, নাকি বলেন? তো বলে দিবে, হেমরে লিখে দিবে, বেনামাজি যেন আমাদের জালসায় না আসে, নাকি বলেন? এইগুলো সব জাহিলদের ফতোয়া, জাহালতের। কেউ যদি মুসলমান থাকে, নামাজ পড়ে না কিন্তু ফরজ মানে, নামাজ তাকে পড়তে হবে। ফরজ যদি না মানে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। ফরজ মানে পড়ে না, মহাপাপী হবে, গুনাহ হবে। অবিলম্বে তাকে তওবা করে যত নামাজ ছেড়েছে আদায় করতে হবে, আর পরবর্তীতে প্রত্যেক নামাজ সময় মোতাবেক জামাতের সহিত তাকে পালন করতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কথা বুঝেছে? তাই নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না, তাকে নামাজ পড়ার কথা বলতে হবে, নামাজ পড়তে হবে। তবে মিলাদুন নবী যদি পালন করে, নামাজ পড়েনি তার গুনাহ হবে, মিলাদুন নবীতে যতবার আল্লাহর নাম নিবে তার সওয়াব পাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না? দান করলে সওয়াব পাবে। কেউ পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার জুম্মাতে আসছে, তো আপনি ফতোয়া দিয়ে দেন যে পাঁচ ওয়াক্তের পড়েন না, তাহলে আপনি তো কাফির, জুম্মা পড়ে কোনো লাভ নাই। আসবে কমপক্ষে জুম্মাতে যে 2 রাকাত পড়ে, ওই 2 রাকাতের আল্লাহ সওয়াব দিবে। যেই নামাজ পড়ে না, তার কবিরা গুনাহ হবে। নামাজ ছাড়ার কারণে সে মুস্তাহিকে জাহান্নামে হতে পারে। কথা বুঝছেন কি বুঝেন না? তাই তওবা করতে হবে, প্রত্যেক মুসলমানকে নামাজ পড়তে হবে। কেউ যদি নামাজ পড়ে না, বলার পরেও পড়ে না, মানে ওই হচ্ছে শয়তান। কথা বুঝছেন? তাহলে ওই ব্যক্তি যদি দান করে, সাদকা করে, ওকে নিষেধ করা যাবে না। আল্লাহ পাক জানে কার বাহানে কোন টাকা আল্লাহ কাকে মাফ করে দেয়। বুঝতে পারছেন না? তাই নামাজ করেন, মাপে নামাজ পড়তে হবে। তারপরে কি আছে এটা? এটা কি আছে? সুদ খাওয়া ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? সুদখোরকে সালাম দিবেন না, মরে গেলে মাটিতে দিতে যাবেন না। সুদখোরের বাড়ি খাওয়া দাওয়া করতে যাবেন না। এটা কি গো? বিয়ে বাড়িতে ডিজি বাজালে ওই বাড়িতে খাওয়া যাবে কি যাবে না? যাবে না। কোন বাড়িতে যদি ডিজি বাজায়, ওই বাড়িতে খেতে যাবেন না, ওই বাড়ির দাওয়াত গ্রহণ করা যাবে না। কথা বুঝছেন? যার বাড়িতে ডিজি বাজাচ্ছে, বেশ্যা, লুচ্চা, লাফাঙ্গাদের গান বাজনা বাজাচ্ছে, হারাম কাজ করছে বিয়ে বাড়িতে, ওই বাড়িতে খেতে যাওয়া যাবে। জোরে বলতে হবে। কিন্তু মুর্শিদাবাদের লোক আমরা তো সব মাংস পাগলা, ডিজি বাজু গরুর মাংস, বাপ রে বাপ, চল না, কি বলেন বাবা? একটা কথা মনে রাখবেন, যেই বাড়িতে ডিজি বাজে, ওই বাড়িতে মুসলমানদের রান্না করা যাওয়া যাবে না। রান্না করতে ডাকে কি ডাকে না? ওই বাড়িতে রান্না করতে যাবেন না, হাড়ি দিবেন না, ওই বাড়িতে কোনো বাসনা দিবেন না, ওই বাড়ির দাওয়াত কবুল করবেন না। অবিলম্বে যদি গান বন্ধ না হয়ে যায়, আপনাদের গ্রাম থেকে আমার নাম চেঞ্জ করে। যেই বাড়িতে গান বাজনা বাজে, আপনি রান্না করতে দিয়েন না, হাড়ি লোটা দিয়েন না। যেই বাড়িতে গান বাজনা বাজে, ওই বাড়ি আপনি দাওয়াত কবুল করিয়েন না। চ্যালেঞ্জ করে বললাম, গান গ্রাম থেকে উঠে যাবে। আর মুসলমানের গ্রামে গান বাজনা বাজে বিয়েতে, ও মুসলমান না, কি আর বলবো আপনাকে? ইয়ার মতন মহাপাপী খ্রিস্টান কে আছে? খ্রিস্টান এত বড় আমরা জাহিল হয়ে গেছি মুসলমান, যে নবীর সুন্নাত আদায় করছি, বাজাচ্ছি ডিজে গান। তাই আপনারা একটা ওয়াদা করেন, আজকে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে জালসা, এই নূরানি রাত্রিতে আল্লাহকে সাক্ষী রেখে, নবী মুস্তাফাকে স্মরণ করে অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? হাত তুলে বলেন। কবরে যেতে হবে কি হবে না? আল্লাহকে হিসাব দিতে হবে কি হবে না? তাহলে যার বাড়ি ডিজে বাজবে, গান বাজনা বাজবে, বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তার বাড়ি দাওয়াত গ্রহণ করব। হাত তুলে বলেন, হাত তুলে বলেন না। যার বাড়ি ডিজে বাজবে, ওর বাড়ি দাওয়াত কবুল করব না, ওর বাড়ি রান্না করতে যাবেন না, ওর বাড়ি খেতে যাবেন না, ওর বাড়ি দাওয়াত কবুল করবেন না, ইনশাআল্লাহ ডিজি উঠে যাবে। ঠিক আছে বাবা? কালকে ফের চলে গেল না মাংস লোভে, কেউ যদি খুব জিলালাই মাংস কিনে নিয়ে এসে খেয়ে নিয়ে, বুঝতে পেরেছে? কিন্তু ডিজে গ্রাম থেকে উঠাতে হবে। যদি আপনারা মুসলমান থাকেন, যদি মুসলমানের বাচ্চা আমরা থাকি, ইনশাআল্লাহ গ্রাম থেকে ডিজে উঠিয়ে ছাড়বো। বলেন না ইনশাআল্লাহ? উঠাবেন তো? তাই যার বাড়ি ডিজে বাজে, গান বাজনা বাজে, নিজে যাব না, স্ত্রীকে যেতে দিব না, নিজের ছেলেকে যেতে দিব না, নিজের মেয়েকে যেতে দিব না, নিজের বাপ মাকে যেতে দিব না। দেখবেন ডিজে অটোমেটিক আউট হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান।
আরবির নামাজ আসলে কত রাকাত? আরবি না তারাবির আছে? তারাবির নামাজ আসলে কত রাকাত? তারাবির নামাজের রাকাত সংখ্যা হলো 20 রাকাত। তারাবার উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের কি হয়েছে? ইজমা। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। অসংখ্য ইমামগণ ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ে সানায়ের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে। অসংখ্য ইমামগণ 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়ে গেছে। 8 রাকাত তারাবির নামাজ পড়া বিদআত, 20 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নাহ। কথা বুঝে এসেছে বাবা? কিছু মৌলবি চুটপুট করছিল কিছুদিন আগে যে তারাবির নামাজ উমর ফারুকের জামানায় 8 রাকাতের হুকুম হয়েছিল না 20 রাকাতের হুকুম হয়েছিল। বেটা কয় রাকাতের হুকুম হয়েছিল বাদ দাও। সালাফদের দৃষ্টিতে, মুহাদ্দিসদের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা 8 না 20, এই বিষয় নিয়ে ময়দানে চলে এসো, 4টি পর্যন্ত খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। লা মাযহাবিদের কিতাব থেকে প্রমাণ করব তারাবির নামাজ 8 রাকাত নয়, তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কত রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। কাদের কিতাব থেকে বলবো? এটা স্পষ্টভাবে প্রমাণ ইবনে তাহমিয়ার কিতাব থেকে প্রমাণ করা হবে, কাজী শাওকানির নাইলুল আওতার থেকে প্রমাণ করা হবে। তারাবির নামাজের রাকাত সংখ্যা হলো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত পড়া সুন্নাত, 8 রাকাত পড়া সাহাবার ইজমার খেলাফ হওয়ার কারণে বিদআত। বিদআত থেকে বাঁচবেন, 20 রাকাত তারাবি পড়বেন। আহলে হাদিসদের জবাই করা পশুর মাংস খাওয়া যাবে কিনা? যদি কোন আহলে হাদিসের আকীদা থাকে নবীর ওসিলা নেওয়া শিরক বা হারাম, যদি কোন আহলে হাদিস আকীদা থাকে আল্লাহর দেহ আছে, আল্লাহর শরীর আকার আকৃতি আছে, তাহলে তার হাতের জবাই করা খাওয়া মানে মরা মাংস খাওয়া। মরা মাংস খাওয়া যেমন হারাম, তার জবাই কৃত পশুর মাংস খাওয়াও হারাম। মেয়েদের ঈদের জুমার নামাজ আছে কি নাই? মেয়েদের কোনো জামাত নাই, না ঈদের নামাজ আছে না জুমার নামাজ আছে। মেয়েরা জুমার দিনে বাড়িতে জোহরের নামাজ পড়বে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদের সামান তাকে নেকি দিবে। বলেন সুবহানাল্লাহ। মেয়েদের মসজিদে নিয়ে যাওয়া বৈধ নয়। নবীর জামানাতে যেত, কিন্তু আমার নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। কি হাদিস? দয়ান নবী মায়ের নবী বলেছেন, কোন মহিলা মসজিদে নামাজ পড়ার চাইতে তার বাড়িতে নামাজ পড়া উত্তম, তার বাড়িতে নামাজ পড়ার চাইতে তার বাড়ির একটা ঘরের কোণাতে নামাজ পড়া সবচাইতে উত্তম। তো মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া মেয়েদের জন্য বেশি উত্তম। কথা বুঝছেন কি বুঝছেন না? তার কারণে হযরত ওমর ফারুকের জামানায় মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে। সমস্ত সাহাবা এটাকে মেনে নিয়েছে, চারো মাযহাবের ইমাম মেনে নিয়েছেন, যুগ যুগ থেকে সবাই মেনে এসেছেন। কোন মহিলা মসজিদে যাচ্ছিল না। তাই বর্তমান জামানায় মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, তারা ঘরের মধ্যে একটা কোণাতে নামাজ পড়বে। যার জামাত নাই তার জুমার নামাজ নাই, যার জামাত নাই তার ঈদের নামাজ নাই, আর মহিলাদের জন্য জামাত নাই। কথা বুঝতে পেরেছেন? তাই তাদের জুমার নামাজ ঈদের নামাজ নাই। কিয়াম করা যাবে কিনা এটা তো বলে দিলাম। আহলে হাদিসদের লেখা বই পড়া যাবে কি যাবে না? আহলে হাদিসদের লেখা বই কোন মুমিন ইমানদার মুসলমানদের জন্য পড়া জায়েজ নয়। কেন পড়া জায়েজ নয়? তাদের বইয়ের মধ্যে অনেক কিছু ত্রুটি আছে, যেগুলো পাবলিক যদি পড়ে ধরতে পারবে না, বিশ্বাস করলে ঈমান চলে যাবে। যেমন কুরআন পাকের আয়াতের এমন ব্যাখ্যা করেছে যেই ব্যাখ্যা 1400 বছর পর্যন্ত ছিল না। যেমন আল্লাহর হাত মানে আকার আছে, চেহারা মানে আকার আছে, পা মানে আকার আছে। কথা বুঝতে পারছেন? তাদের বই এগুলো আপনি পড়বেন, দলিল দিবে কোরআন থেকে আয়াতের অপব্যাখ্যা, যেই ব্যাখ্যা পূর্বে কেউ করেনি। সুতরাং যার কারণে তাদের লেখা বই আমাদের জন্য পড়া যাবে না। অতি শীঘ্রই একটা বই আছে, মুফতি আমজাদ হোসেন সিমনানি, নাম শুনেছেন? আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি শাবে বারাতে একটি কিতাব লিখেছেন, শাবে বারাত হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাতের বৈধতা। একদম যত কেউ শাবে বারাতের ব্যাপারে আঙুল তুলে তাদের সমস্ত দাঁত ভাঙা জবাব সেই কিতাবের মধ্যে দেওয়া আছে। আরেকটি কিতাব রমজান মাসের আগে লিখেছিলেন
হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা 20 রাকাতই তারাবির নামাজ। দাঁত ভাঙার জবাব দিয়ে নবী মুস্তাফার সাহাবার অসংখ্য সহিহ হাদিস দিয়ে প্রমাণ করা আছেন সেই কিতাবটা। আর অবিলম্বে তিনার আরেকটি কিতাব আছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। কথা বুঝতে পেরেছেন? হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ, এই কিতাবটা আপনারা অবশ্যই কিনবেন। নিয়ত থেকে নিয়ে হাত টানা থেকে নিয়ে শেষে দোয়া করা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সহিহ দলিল ওই কিতাবের মধ্যে আপনি পাবেন। ওই কিতাবটা যদি পড়েন তাহলে আপনি কনফার্ম হয়ে যাবে যে আমাদের নামাজ হচ্ছে নবী মুস্তাফার সুন্নতি নামাজ। তাই আজ কিতাবটি অবিলম্বে বেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যে, আপনারা লাভার চেষ্টা করবেন। আহলে হাদিসদের সাথে মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে? আহলে হাদিসদের মেয়ে ছেলের সাথে আমাদের মেয়ে ছেলের বিয়ে দেওয়া যাবে কি যাবে না? এটাই ব্রাদার ইসলামে একটা কথা মনে রাখবেন, যাদের আকীদা খারাপ তাদের সাথে ছেলে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? যারা কি আল্লাহর দেহ আছে, নবীর ওসিলা দিয়ে দোয়া করলে শিরক হবে, কোরআন হাদিসের তাবিজ বর্ণিত দোয়া দিয়ে তাবিজ করলে শিরক হবে, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ হাদিসে আছে থাকার সত্ত্বেও শিরক বলে, এর কারণে এগুলো হলো বদ আকীদা, বিদাতি আকীদা। এই রকম বিদাতি আকীদা পোষণকারীর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেমেয়ের বিয়ে দেওয়া যাবে না। সুদখোরের বাড়িতে খাওয়া দাওয়া যাবে কি যাবে না? যাবে না। সুদখোরের সাথে সম্পর্ক রাখা যাবে কি যাবে না? যাবে না। সুদখোরের টাকা মসজিদে লাগানো যাবে কি যাবে না? সুদের টাকা যদি দেয় তো লাগানো হারাম। নবীর কথা শুনে চোখে চুমু দেওয়া যাবে? লম্বা প্রশ্ন হয়ে গেল। দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা যাবে কি যাবে না? 950 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া, সকলের গ্রহণযোগ্য কিতাব, বেইরুত লেবাননের ছাপ। সেই কিতাবটির লেখক ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহ হাদিস লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। সে যখন মারা যায় তার লাশকে তিনার মাননেওয়ালারা কেচড়াতে ফেলে দেয়। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ বলছেন মুসা আমার যেই বান্দার লাশকে তোমার উম্মতের আমার সেই বান্দারা কেচড়ায় ফেলেছে তার লাশকে উঠিয়ে এনে কাফন দাফন করো। মুসা নবী বলছেন আল্লাহ সে 200 বছর তোমার নাফরমানি করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন মুসা 200 বছর আমার নাফরমানি করেছেন আমি জানি, তবে সেই আমার বান্দা তাওরীত শরীফ পাঠ করত, তাওরীত শরীফের মধ্যে আমার নবীর নাম যেখানে দেখতো মুহাম্মদ বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাতো, আমার নবীর নামকে চুমুন দেওয়ার কারণে আমি তার 200 বছরের গুনাহ maaf করে দিয়েছি। বল সুবহানাল্লাহ। তার কারণে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহে নুরহের মধ্যে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব, যারা করবে সওয়াব পাবে। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব। বিশ্ববিখ্যাত ইমাম মারাকিল ফালাক কিতাবের মধ্যে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব, যারা করবে তারা নেকি পাবে। বিশ্ববিখ্যাত ইমাম জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব তাফসিরে জালালাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, উক্ত আয়াতের তাফসিরে মুহসি লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরামগণ বলেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব, যারা করবে তারা সওয়াব পাবে, করবে না সওয়াব পাবে না। হারাম না যাই যদি বলে সে বাড়তি বলল তার গুনাহ হবে। কথা বুঝে এসেছে গেছে বাবা? সে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ বুঝার তৌফিক দান। এটা কি মাজারে গরু ছাগল দেওয়া যাবে কি যাবে না? দেখুন মাজারে গরু ছাগল দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়। তো আগে ফরজের দিকে ধ্যান দেন, নামাজ রোজা রাখেন, এইগুলো আগে করেন। কথা বুঝে আসছে গেছে না? মাজার জিয়ারত করা সুন্নাত, মাজারের উপরে গুনবাদ তৈরি করা বৈধ শরীয়তে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মাজারের উপরে তাবু খাটানো হয়েছে, গুনবাদ বানানো হয়েছে। মায়েশার ভাই আব্দুর রহমানের কবরে গুনবাদ বানানো হয়েছে। এই বিষয়ে তাবরানী শরীফ সহ অনেক কিতাবের মধ্যে সহিহ হাদিস রয়েছে। এই হাদিসগুলি থেকে ফুকাহায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন। ইমাম আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন আল্লাহ ওয়ালাদের কবর
উপরে গুম্বাদ তৈরি করা যায়। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা যায়। অসংখ্য ইমামগণ ফতোয়া দিয়ে দিয়েছেন 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে সাহাবায়ে কেরামের জামানাতেও তাদের কবরের উপরে তাবু খাটানো হতো, গম্বুজ বানানো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যে কবরগুলি ভাঙতে বলেছিলেন সেগুলি মুসলমানের কবর নয়। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন নবী যে কবর ভাঙতে বলেছিলেন সেইগুলো ছিল মুশরিকদের কবর, কাফিরদের কবর, ইহুদিদের কবর, খ্রিস্টানদের কবর। মুশরিকদের কবর ভাঙা যায় আর মুসলমানদের কবর উপরে গুম্বাদ তৈরি করা আল্লাহ ওয়ালাদের এটা জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের কবর ভাঙা হারাম, কোন মাজারকে ভাঙা হারাম। তবে কেউ যদি ভণ্ড মাজার বানিয়ে থাকে যেখানে আল্লাহ ওলির অস্তিত্ব নাই, ইনকামের জন্য বানিয়ে দিয়েছে, তাকে ভাঙা সওয়াব। কথা বুঝে এসে গেছে বাবা? কিন্তু যেখানে আল্লাহ ওয়ালা আছে, আজমির শরীফ, দাতা বাবার দরবার, যেখানে আল্লাহ ওয়ালারা শুয়ে আছে, এটি একটি মুকদ্দাস জায়গা। আমি বলছি না, আল্লাহর কুরআন বলছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে নেক আমল করে কবরে যায়, ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে। অর্থাৎ আল্লাহ ওয়ালাদের কবরটা হচ্ছে রওজা, জান্নাতের বাগান। তাই আল্লাহ ওয়ালাদের কবরকে, সাহাবার কবরকে, নবীর কবরকে রওজা বলা আল্লাহর কোরআনের তরিকা। কোন মৌলবি যদি বলে রওজা বলা যাবে না, এই মৌলবি কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না, মাতাল মৌলবি। কথা বুঝে এসেছে বাবা? আল্লাহ নিজেই রওজা বলেছে। তো মাজারে গরু ছাগল নিয়ে যাওয়া যাবে কি যাবে না? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মিন্নত মেনেছি। কি মিন্নত? অমুক জায়গাতে, জায়গাটার নাম ছিল বেওয়ানা, বেওয়ানা নামক জায়গায় আমি একটি পশু জবাই করার মিন্নত মেনেছি। তো আমি কি আমার মিন্নত পূর্ণ করতে পারি? দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেখানে কি কোনো মূর্তি আছে? না। সেখানে কি মুশরিকদের কোনো মেলা হয়? না। নবী বলেন, তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তো এই হাদিস থেকে উলামায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন, বুঝা গেল কোনো ভালো জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে ছাগল নিয়ে যাওয়া, ছাগল নিয়ে গিয়ে জবাই করা নবীর আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী জায়েজ। তাই বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব না পড়লে মৌলবি হতে পারে না, ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 পৃষ্ঠার মধ্যে লিখেছে, যুগ যুগ থেকে মুসলমান নাজরানা স্বরূপ আল্লাহ ওয়ালাদের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, জবাই আল্লাহরই নামে করে। বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের দরবারে খাসি নিয়ে যাওয়া, জবাই যদি আল্লাহ ওয়ালার নামে করে খাওয়া হারাম, জবাই যদি নবীর নামে করে খাওয়া হারাম। তবে এই নিয়তে যদি নিয়ে যায়, ছাগলটি নিয়ে গেলাম, জবাই করব আল্লাহর নামে, মানুষজনকে খাওয়া দাওয়া করাবো, মানুষকে খাওয়া দাওয়া করানোর নেকির কাজ। বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড 12 নম্বর হাদিস, রাসূলের পাক বলেছেন তুকরিমুত তাআম, ইসলামের উত্তম কাজ হলো মানুষকে খাওয়া দাওয়া করানো। মানুষকে খাওয়া দাওয়া করে ইসালে সওয়াব করা যায়। আল্লাহ ওয়ালাদের দরবারে খাসি নিয়ে গেলাম, মানুষজনকে নিয়ে খাওয়া দাওয়া করব, তার সওয়াব আল্লাহ ওলিকে বখশে দেব, ফলে আল্লাহর ওলির আমরা দোয়া পাবো, কিয়ামতের শাফাত পাবো। কথা বুঝছেন? এটা হচ্ছে হালাল এবং পবিত্র। নবী কিসের তৈরি? রেফারেন্স সহ বলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, তিনি মানুষ। কথা বুঝেছেন বাবা? নবী নূর, নবী মানুষ। আচ্ছা বলেন তো, আপনি এমন একটা জিনিস তৈরি করলেন, কেউ যদি আপনাকে বলে যে 500 বছর পূর্বেকার আমার কাছে একটা ভিডিও আছে, বিশ্বাস করবেন? কেউ যদি বলে যে 500 বছর পূর্বেকার আমার কাছে একটা ভিডিও আছে, আপনি বিশ্বাস করবেন? কথা বলেন। কেউ বিশ্বাস করবে, কারণ 500 বছর পূর্বে তো ক্যামেরা ছিল না। তো আমার নবীর নূরকে যখন আল্লাহ সৃষ্টি করে তখন মাটি ছিল না, তাহলে মাটির তৈরি তো বলে সম্ভব? নবীর নূরের কথা বলছে। হাদিস শুনলেন দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম বাইহাকি হাদিসটি লিখেছেন, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে কি বলেছেন? হাসান বলেছেন। ইমাম মালিক বলেছেন হাসান হাদিস ইসলামের দলিল। কথা বুঝে আসছে?
হাসান হাদিস ইসলামের দলিল। হাদিসটি কি? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল মানুষের আত্মা দেখালেন। তো তিনি দেখলেন একটি চমকিত নূর। তো জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বি মান হাযা? আল্লাহ এই চমকিত নূরটা কে? আল্লাহ বলেন, হাযা ইবনুকা আহমদ, এটা হচ্ছে তোমার ছেলে আহমদ। ওয়া হুয়া ইসমুস সামাই মুহাম্মদ, আহমদ যার নাম আকাশে আহমদ। ওয়া হুয়া ইসমুল আরদে মুহাম্মদ, যার নাম জমিনে মুহাম্মদ। হুয়াল আউয়ালুহু ওয়াল আখিরুহু ওয়া হুয়া আউয়ালুশ শাফি, যাকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি এবং সবারই শেষে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম সৃষ্টি করেছি, সবারই শেষে যাকে পাঠাবো, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে শাফাআত করার আমি অনুমতি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে যখন জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা কিছুই ছিল না, তখন আমার নবীর নূর তৈরি করেছে। আলবানী বলছেন হাদিসটি হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝিয়েছি বাবা? তারপরে চলে আসেন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখেছেন, রাসূল পাক বলছেন, আমি সৃষ্টির দিকে সর্বপ্রথম, আমি সৃষ্টির দিকে সর্বপ্রথম আর পাঠানোর দিকে সবারই শেষে। ইবনে কাসির বলছেন, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ এবং প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ প্রথম তৈরি করেছে। ইমাম জুরকানি নিজের কিতাব শারহে জুরকানির মধ্যে লিখেছেন, বিশ্ববিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম ইমাম কাস্তালানি মাওয়াহিবুল দ্বীনের মধ্যে হাদিসটি লিখেছেন। ইমাম জুরকানি লিখে বলেছেন, হাদিসের সনদ সহিহ। জাবির জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি তৈরি করেছেন? রাসূল পাক বলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরুন নাবিয়্যিকা মিন নূরিহি। ও জাবির, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর আপন নূর দিয়ে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস তাহলবী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুওয়াতের মধ্যে লিখছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ। আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের বড় ইমাম ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর আপন নূর দিয়ে তৈরি করেছেন। দেওবন্দীদের সবচেয়ে বড় মৌলভী আশরাফ আলী থানভী নিজের কিতাব নাসরুদ্দীনের মধ্যে লিখেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। শারফে মুস্তাফার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস হযরত আলী বলেন, যখন নবীর নূর তৈরি করা হয় তখন না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না লৌহ কলম ছিল, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম 400 বছর পূর্বের মুসলমানের আকীদা আল্লাহ নবী নূরের তৈরি, 1000 বছর পূর্বের মুসলমানের আকীদা নবী নূরের তৈরি, 700 বছর পূর্বের মুসলমানের আকীদা নবী নূরের তৈরি। আপনাদের সম্মুখে কয়েকজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের হাওয়ালা দিয়ে দিই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি শামাইল তিরমিজি গ্রন্থের মধ্যে লিখেছেন, তিনার এই বক্তব্য ইমামুল্লাহ আলী তারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন। ইমাম ইবনে হাজার রাহমাহুল্লাহ বলছেন, কি বলছেন? নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিস শরীফের মধ্যে প্রথম বস্তু প্রথমের মধ্যে ভিন্নতা রয়েছে, তবে সঠিক মত হলো আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম ইবনে হাজার কত বছর পূর্বের ইমাম? সবাই তিনাকে মানে, 500-600 বছর পূর্বের ইমাম। তিনি কি লিখছেন? আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন, কলম প্রথম, আকল প্রথম, হাদিস আছে, তবে নূর প্রথম, এটাই হচ্ছে সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ প্রথম কলম তৈরি করলেন, কলম তৈরি করার পরে বলছেন, আল্লাহ এই কলম লেখো, কি লিখবো? যা তোমার পূর্বে সৃষ্টি করেছি, যা তোমার পরে সৃষ্টি, মানে কলমের উপরে কিছু সৃষ্টি আল্লাহ করেছিলেন, ওটাই হচ্ছে নূরে মুহাম্মাদি। তার কারণে বিরাদর ইসলাম শুনেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, কেউ এটা যেন না মনে করে যে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি শুধু পীর ছিলেন না, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, কুরআন পাকের তাফসীর লিখেছেন আরবিতে। এই বড় কিতাব, এই রকম মোটা তাফসীরে জিলানী, বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার 7 এবং 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন,
আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা প্রথম এই সমস্ত জিনিসের আসল হলো নূরে মুহাম্মাদি। আল্লাহ সর্বপ্রথম নবীর হাকিকত নূর তৈরি করেছেন, পরে কলম আকল তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। উনার বক্তব্য পেশ করলাম, কারণ হচ্ছে উনি আজ থেকে প্রায় কমবেশ 1000 বছর পূর্বের মুহাদ্দিস। আমি এটা বুঝাতে চাই যে 1000 বছর পূর্বের মুহাদ্দিসও লিখেছেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। এখন গান্ডে মৌলবি বেরিয়ে কোথাকার আয়াত কোথায় ফিট করে আদমের আয়াত নবীর উপরে ফিট করে বলছেন নবীর নূর নয়, কিন্তু তাদের বাপ দাদা নবীকে কিতাবের মধ্যে নূর লিখে রেখেছে। কথা বুঝে এসেছি? তাই নবী নূরের তৈরি, এটাই 1000 বছর পূর্বের মুসলমানের আকীদা, এটাই 500 বছর পূর্বের মুসলমানের আকীদা, এটাই 700 বছর পূর্বের মুসলমানের আকীদা। আজ থেকে প্রায় 1000-1200 বছর পূর্বের ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন নিজের কিতাব তাফসীরে মাতুরিদির মধ্যে কি লিখেছেন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আকাশের নূর, আর আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি? তার কারণে পূর্বের সমস্ত মুসলমানের এটাই বিশ্বাস ছিল নবীর হাকিকত হচ্ছে নূর, জাহেরা নবী হচ্ছে মানুষ। নবীকে যে মানুষ না মানবে না ও মুসলমান থাকতে পারে না, আর যে নিজের মতন মানুষ মানবে ও মুসলমান নয়। নবী মানুষ, নবীর হাকিকত নূর, তিনি অসাধারণ মানুষ। কথা বুঝে এসেছি? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, হাদিসেও আছে, মুহাদ্দিসিনে কেরামও বলেছেন, তিনারা নিজের কিতাবে লিখেছেন। ইমাম আযম আবু হানিফা নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখছেন নবী এত চমৎকার নূর, চন্দ্র সূর্যকে যে আলো পাওয়া গেছে নবীর নূর থেকে পাওয়া গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে 1300-1400 বছর পূর্বে তিনাদের আকীদা ছিল নবীর নূর। তাই পূর্বের আকীদার উপর আমরা বিশ্বাস রাখি নবীর হাকিকত নূর, নবীর জাহির। এটা হয়ে গেছে। মহিলারা একসাথে বাড়িতে বাইরে বিড়ি কি আছে এটা? দেখেন বিরাদ ইসলাম, বিড়ি খাওয়া শরীয়তে হারাম নয়, তবে বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ডক্টরগণ, বিজ্ঞানগণ বলেছেন না খাওয়াটা উচিত। কথা বুঝে আসছে না বাবা? যেমন ডক্টর বলে তুমি সুগার হয়েছে মাংস খেও না, তো মাংস খাওয়া তার জন্য না খাওয়াটা উচিত, কিন্তু হারাম হবে। কথা বলতে হবে বাবা, কিন্তু সেটা তার জন্য হারাম না। তো বিড়ি খাওয়া এটা শরীয়তে হারাম নয়, তবে না খাওয়া উচিত। তো কোন মহিলা যদি বিড়ি বাঁধে এটা নাজেজ বা হারাম হবে না, তবে বেপরদা হয়ে যদি কোথাও বিড়ি বানাতো দূরে থাক, বেপরদা হয়ে বাড়ি থেকে বের হওয়াটা তো জায়েজ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আল্লাহ পাক যাক মনে যাই হোক ইসলাম, আমি আয়াতে কারিমা লা তাহতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি বাহানা করিও না ঈমান আনার পর রাসূলকে অপমান করার কারণে। আল্লাহ পাক বলেন তুমি কাফির হয়ে গেছো। কেউ যদি